আর্য স্যার, ইউ আর গ্রেট ম্যান। আমাদের চিরদিনই তুমি যে আমার বলে যে ধারাবাহিকটা হচ্ছে জি বাংলাতে, আর্য স্যারের শুধুমাত্র বড় ফ্যানরাই নেই, বড় ভক্তরাই নেই, আর্য স্যারের খুঁদে খুঁদে ছোট ছোট বাচ্চা বাচ্চা প্রচুর ফ্যান্স রয়েছে, যার মধ্যে একটা ঝলক একটা বাচ্চার কি ইনোসেন্স, আর্য স্যারের প্রতি তার যে ভালোবাসা, তার যে অনুভূতি, প্রত্যেক দিন তার মা বাবার সাথে কিংবা পরিবারের সবার সাথে বসে সন্ধ্যে 6:30টার সময় আর্য স্যারকে দেখার যে ধুম, যে আগ্রহ, যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, এই জিনিসগুলো না খুঁদে খুঁদে ছোট বাচ্চাদের মধ্যে আরও বেশি প্রকাশ পায়, আরও বেশি আমরা দেখতে পাই, প্রত্যক্ষ করতে পারি। জিতুদা, আমাদের জিতু কামাল, আমাদের সবার প্রিয় আর্য স্যার, তিনি একটা ছোট্ট ক্লিপ, একটা খুদে বাচ্চার জিতু স্যারকে সে কতটা ভালোবাসে বা আর্য স্যারকে সে কতটা ভালোবাসে, সেটা আমরা ভিডিওটা না দেখলে কিছুতেই বুঝতে পারতাম না, বিশ্বাস করো। জিতুদা পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আগের দিন দেখছিলাম, এবং সেটা কিন্তু 74.1K ভিউজ হয়ে গেছে অলরেডি, অর্থাৎ 74,000 প্লাস ভিউজ কিন্তু হয়ে গেছে। এবং দেখছিলাম যে 1.7K লাইক কিন্তু পড়ে গেছে, ঠিক আছে, ইয়েস 1.7K এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। আমি ভিডিওটা যে সকালবেলা করছি, জাস্ট কিছুক্ষণের মধ্যে হয়তো আপলোড দিয়ে দেবো, তোমরা এখন দেখছো যেহেতু। সুতরাং হিউজ একটা রেসপন্স, জিতু কামালের ফ্যান বেস হিউজ। জিতু কামালের মতো একজন ভালো ব্যক্তিত্ব, ভালো মনের মানুষকে সবাই ভালোবাসে। আর্টিস্ট হিসেবেও জিতু কামাল যথেষ্ট প্রফেশনাল এবং যথেষ্ট স্কিলফুল একজন আর্টিস্ট, একজন শিল্পী, একজন অ্যাক্টর, সমস্ত কিছু। এবং জিতু কামাল যেটা পোস্ট করেছে ভিডিওটা তোমাদের সবার সামনে শেয়ার করি, সেটাই রিয়াকশান করব, দেন তারপরে আলোচনা করব এই এপিসোডটা নিয়ে, কেমন হলো গতকালের এপিসোডটা, কি মনে হচ্ছে এবারে কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকো। চলো, খবর দেখবে তো? কি দেখবে তাহলে? কি জোরে বলো? আর্য স্যারকে দেখবে? আর কাকে দেখবে? অপর্ণাকে? আমি আর্য স্যারকে দেখতে দেব না। ই বাবা, রাগ করলে? আর্য স্যারকে আমি দেখতে দেব না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দেখতে দেব। বন্ধুরা, তোমরা সবাই দেখলে সিনটা, হোয়াট আ সিন, ঠিক আছে। মানে সত্যি বলছি, এগুলো ব্লেসিং জিতু কামালের জন্য, জিতুদার জন্য। এবং জিতুদা এই পোস্টের ক্যাপশনে যেটা লিখেছে সেটাও কিন্তু খুব ভালো লাগলো আমার, খুব রেসপেক্টেবল, খুব তোমরা দেখলে তোমাদের মনে হবে যে না, অন্য লেভেলের জিতু কামাল মানুষটাই অন্য রকম মানুষ, সবার থেকে আলাদা, সবার থেকে ডিফারেন্ট একজন হিউম্যান বিং। তো জিতু কামাল যেটা লিখেছে ক্যাপশন এই ভিডিওটার, কার অভিশাপ লাগবে মোর, খুলে রেখেছি আমার দোর, আমার মাকে দেখে যা, দুষ্টু তোরা ফিরে যা, ধন্যবাদ ঈশ্বর, অডিয়েন্স স্টার। অর্থাৎ এই যে খুঁদে খুঁদে অডিয়েন্সগুলো, যে কোনো অডিয়েন্স যে কোনো সুপারস্টারকে স্টার মনে করেন, সুপারস্টার মনে করেন, কিন্তু কোনো অ্যাক্টার বা সুপারস্টার তার অডিয়েন্সদেরকে স্টার বলে কোনো দিন মন্তব্য করেছেন? জিতু কামাল এই ফার্স্ট টাইম অডিয়েন্সদেরকে সম্মান করলেন এবং এই খুদে ভক্তটাকে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন অডিয়েন্স স্টার। ইটস এ হিউজ, ইটস দ্য লট। এবং ক্যাপশনে যেটা লিখেছে, কার অভিশাপ লাগবে, মানে কার অভিশাপ লাগবে আমার, মানে জিতু কামালের কোনো অভিশাপ লাগারই কথা না, তার কারণ জিতু কামাল তার দরজাটা খুলে রেখেছেন এবং তার মাকে মানে দেখতে বলছে সবাইকে, অর্থাৎ এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে জিতু কামাল তার মায়ের চোখে দেখছেন বা মা বলে ভালোবাসছেন বা স্নেহ করছেন। এবং তাই জন্যই বলছে যে মাকে তোরা দেখে যা, দুষ্টু তোরা ফিরে যা। যারা দুষ্টু, মানে যারা সমালোচনা করে জিতু কামালকে নিয়ে, নোংরামি ছড়ায়, হেট করে জিতু কামালকে, মিথ্যা অ্যালিগেশন দেয়, ঠিক আছে, যারা প্রভোগ করে বিভিন্ন মানুষকে জিতু কামালকে সবার সামনে খারাপ করার জন্য, অপমান করার জন্য, জিতু কামালের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে জিতু কামাল এই মেনলি ক্যাপশনটা দিয়েছেন। জাস্ট হ্যাটস অফ টু ইউ জিতু স্যার, হ্যাটস অফ টু ইউ, ঠিক আছে। তুমি কত বড় মনের মানুষ জিতুদা, সেটা তুমি প্রমাণ করে দিলে এই ভিডিওটার মাধ্যমে, ওই ক্যাপশনটার মাধ্যমে। ছোট্ট 4 লাইনের একটা ক্যাপশন, সেটা না যারা যারা তোমার শত্রু, যারা যারা তোমার এনিমি রয়েছে ইন্ডাস্ট্রির ভেতরে কিংবা ইন্ডাস্ট্রির বাইরে, তাদেরকে জ্বালানোর জন্য
তাদেরকে দেখানোর জন্য এই ক্যাপশনটাই যথেষ্ট। এই ছোট্ট 4 লাইনের ক্যাপশনটা, এটা একটা তীরের মতো গিয়ে বিঁধে যাবে তাদের বুকের মধ্যে। কারণ ভালো মানুষের ভালো কোনো কাজ, মানুষের সাফল্য, জিতু কমলের যে এত সাকসেস হচ্ছেন তিনি, সেটা কারো সহ্য হচ্ছে না। তাই জন্যই বলে রাখি যে জিতু কমলের এরকম প্রচুর খুদে খুদে ফ্যান্সরা রয়েছে, যারা কিন্তু সন্ধ্যে 6:30 হলেই জিতু কমলের খোঁজ করেন, টিভির পর্দায় বসে যান, এক কথায় রিমোটটা নিয়ে টিভি সিরিয়ালটা দেখতে বসে জি বাংলার পর্দায় জিতু কমলকে দেখার জন্য, বা সবার প্রিয় আর্য স্যারকে দেখার জন্য। তাদের আর্য স্যার এখন সবার হয়ে গেছে, ঠিক আছে, সবার কাছের মানুষ হয়ে গেছে আর্য স্যার। তো এবারে কথা বলি যে তোমাদের কেমন লেগেছে এই ইনসিডেন্টটা। তোমরা জানিও যে এই যে ক্লিপটা দেখালাম, যেটা জিতু কমল নিজে পোস্ট করেছেন, একটা খুদে ভক্ত, তার এই মানসিকতা, জিতু কমলের প্রতি তার যে আবেগ ঘন মুহূর্ত, তার যে ভালোবাসা, এবং জিতু কমলের সিরিয়াল যদি তার বাবা না দেখতে দেয়, খবর চালায়, সে কীরকম রেগে যেতে পারে, সব কিছু ছুঁড়ে ফেলে দিতে পারে, সে রেগে যায় রীতিমতো, তার অ্যাগ্রেশনটা আমরা দেখতে পাই। তো এই পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা, এপিসোডটা কেমন লাগছে বলো তোমার? এই যে চিরদিনই তুমি যে আমরা যে এপিসোডগুলো হচ্ছে বর্তমানে, অপর্ণা কি পৌঁছাতে পারবে আর্য স্যারের কাছে? সে তখন মন্দিরে মেবি প্রার্থনা করছে, প্রে করছে আর্য স্যারের জন্য, এবং আমার মনে হচ্ছে পৌঁছাবে কোনো না কোনোভাবে, হয়তো রাজলক্ষ্মীর সাথে দেখা হবে, পৌঁছাবে। কিন্তু মীরা ম্যাডাম কি পৌঁছাতে দেবে? মীরা ম্যাডাম তো ষড়যন্ত্র শুরু করবে, নোংরামির খেলা খেলবে, তার যেটা খেলা। কিন্তু আমার মনে হচ্ছে যতদূর সম্ভব অপর্ণার ব্লাড, অপর্ণার রক্তই কিন্তু আর্য স্যারের শরীরে যাবে, তবেই কিন্তু আর্য স্যারকে সুস্থ করা যাবে, ভালো করা যাবে। হ্যাঁ, সেটা যে কোনোভাবে, যে কোনো মূল্যে, কারোর রক্তই কিন্তু আর্য স্যারের শরীরের সাথে আই থিঙ্ক ম্যাচ করবে না। অপর্ণার রক্তের সাথে একমাত্র আর্য স্যারের ম্যাচ করতে পারে, এটা আমার মনে হচ্ছে। এবং এত রোম্যান্টিক সিন কম করে দিয়েছে, তাদের সিন স্পেস এত কম করে দিয়েছে, কেন ভালো লাগছে না? একটু তোমাদের রোম্যান্টিক কিছু দেখতে চাই, তোমাদের ক্লোজ কিছু মুভমেন্ট দেখতে চাই, আর্য স্যার এবং অপর্ণার কথাই বলছি। তো তোমাদের এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।